ছাত্রী ছাড়াও অভিজাত এলাকার গৃহবধূদের নিয়মিত যাতায়াত, 5 তারকা হোটেলে গেস্ট হাউসের ম্যানেজার, নাম ঠিকানা গোপন রাখা সত্ত্বেও তামান্না নামক একজন গৃহবধূর সাথে কথা বলার ব্যবস্থা করে দেন। তার মুখ থেকে বেরিয়ে এসেছে তার সেই পথে আসার কাহিনী। তামান্না বলেন, ময়মনসিংহের এক অভিজাত পরিবারে আমার জন্ম। সরকারি চাকরিজীবী বাবার 5 ছেলে মেয়ের মধ্যে আমি ছিলাম সবচেয়ে সুন্দরী এবং স্বাস্থ্যবতী। এক ঝলক দেখলেই তীব্র আকর্ষণ জন্মাবে না এমন লোক এলাকায় খুব কম ছিল। ফলে স্কুল ছেড়ে কলেজে পা দেওয়ার সাথে সাথে অসংখ্য বন্ধু জুটে যায় আমার। বন্ধুদের সাথে অবাধ মেলামেশায় এক সময় বাধা দেন আমার বাবা। তাদের নিষেধ সত্ত্বেও আমার আড্ডার গণ্ডি কমাতে ব্যর্থ হয়। এরই মাঝে আমার পরিবারের সদস্যরা বিয়ে ঠিক করে ফেলে। এসএসসি পরীক্ষার আগে আমার বিয়ে হয়ে যায় ঢাকার একজন সরকারি চাকরিজীবীর সাথে। আমার স্বামীর বয়সের সঙ্গে আমার বয়সের পার্থক্য ছিল প্রায় 15 বছরের। বাসর রাতে আমার প্রধান কাজ হলো স্বামীর সারা গা মাসাজ করা। আমার জীবনে কোনো প্রয়োজনই ছিল না তার। আমার স্বামীর কাছে মাঝে মধ্যে আমার সারা শরীরে হাত বোলানো ছাড়া তার জন্য আর কোনো কাজ করা সম্ভব ছিল না। 3 মাস, 6 মাস, বছর এভাবেই কেটে গেল। অসহায় হয়ে উঠলাম আমি। এরই মাঝে পরিচয় হলো আমার সামনের ফ্লাইটে থাকা বাবির সাথে। বাবির স্বামী মধ্যপ্রাচ্যের একটি দেশে ডাক্তারি পেশায় কর্মরত ছিল। 8 বছরের ছেলেকে নিয়ে বাবির ছোট্ট একটি সংসার। হঠাৎ একদিন বাবি জানালো তার পরিচিত একজন বন্ধুর জন্মদিনের উপলক্ষে গুলশানে পার্টির আয়োজন করা হয়েছে। তার সঙ্গে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করলো। আমার স্বামী তখন চাকরি সংক্রান্ত কাজে ঢাকায় না থাকায় যেতে আমার কোনো সমস্যাই হলো না। আমাদের যাওয়ার আগে আমন্ত্রিত অতিথিদের আগমনে হলঘর পরিপূর্ণ। বাবি আমাকে নিয়ে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষে রাত আনুমানিক 2টার দিকে শুরু হলো নাচের অনুষ্ঠান। যদিও আমি এই ধরনের পার্টিতে প্রথম, তবুও আমার আগ্রহ ছিল এই ধরনের কালচার সম্বন্ধে। এরই মাঝে বাবি এসে আমায় নিয়ে যায় হলরুমের এক কোণায় এবং পরিচয় করিয়ে দেয় বিশিষ্ট একজন ব্যবসায়ীর সাথে। বাবির পরিচয় পর্ব শেষ করে অন্য এক ব্যবসায়ীর হাত ধরে চলে যায় নাচের আসরে। আলো আঁধারি মনোমুগ্ধকর পরিবেশে এক পর্যায়ে সে ব্যবসায়ী আমাকে আমন্ত্রণ জানায় তার সাথে নাচার জন্য। হ্যান্ডসাম, 5 ফুট 7 ইঞ্চি লম্বা, বলিষ্ঠ দেহের অধিকারী মানুষটাকে যতই দেখছি ততই ভালো লাগার তীব্রতা আমাকে জড়িয়ে ধরেছিল। তার সান্নিধ্য আমাকে ক্রমশ দুর্বল করে ফেলেছিল। একসময় আমি অনুভব করলাম তার হাত আমার শরীরে বিচরণ করছে। ভালো লাগার আনন্দেই আমি তাকে বাধা দিতে পারলাম না। এভাবে তার সাথে আমার সম্পর্ক শুরু এবং প্রায় আমরাই এই গেস্ট হাউসে মিলিত হতাম। দর্শক, আজকের এই ভিডিও থেকে অবশ্যই বুঝতে পারছেন আসলে আমাদের সমাজে বিচিত্রটা কী। বোধহয় ভাববার অনেক কিছুই রয়েছে। আপনার চিন্তা ভাবনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।